একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। সেই পোস্টকে ঘিরে হলিউড অভিনেত্রী রেবেল উইলসনের বিরুদ্ধে দায়ের হয় মানহানির মামলা। দীর্ঘ আইনি লড়াই শেষে এবার মিলেছে বড় স্বস্তি। অস্ট্রেলিয়ার আদালত সব অভিযোগ খারিজ করে রায় দিয়েছেন উইলসনের পক্ষে। পিচ পারফেক্ট ও ব্রাইডসমেডস খ্যাত অস্ট্রেলিয়ান তারকা রেবেল উইলসনকে মানহানির মামলা থেকে পুরোপুরি অব্যাহতি দিয়েছে অস্ট্রেলিয়ার একটি আদালত। নিজের পরিচালিত প্রথম সিনেমা দি ডেভের অন্যতম প্রধান অভিনেত্রী শার্লট ম্যাকাইনেসের আনা মানহানি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ খারিজ করে আদালত রায় দিয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াইয়ে চূড়ান্ত জয় পেলেন রেবেল উইলসন। It's me. It's your cousin, Maeve. ঘটনার সূত্রপাত 2023 সালের সেপ্টেম্বরে। সিনেমাটির শুটিং চলাকালীন সিডনির বন্দি বিচে সাঁতার কাটা এবং পরবর্তীতে একই অ্যাপার্টমেন্টের বাথটাব শেয়ার করা নিয়ে সিনেমার এক প্রযোজক ও অভিনেত্রী শার্লট ম্যাকাইনেসের মধ্যে একটি ঘটনা ঘটে। এরপর 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের জুলাইয়ের মধ্যে রেবেল উইলসন ইনস্টাগ্রামে বেশ কয়েকটি পোস্ট করেন। পোস্টে তিনি দাবি করেন অভিনেত্রী ম্যাকাইনেস ওই প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেও পরে ক্যারিয়ারের স্বার্থে তা প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে অভিনেত্রী শার্লট ম্যাকাইনেস এমন কোনো অভিযোগ করার কথা সম্পূর্ণরূপে অস্বীকার করেন। উইলসন মিথ্যা তথ্য ছড়িয়ে তার সুনাম ক্ষুণ্ণ করেছেন। এই দাবিতে তিনি অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টে মানহানির মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানির পর জাস্টিস এলিজাবেথ রায় জানান উইলসের করা পোস্টগুলোর একটিও মানহানিকর নয়। একই সাথে তিনি উল্লেখ করেন উইলসের পোস্টে ম্যাকাইনেসের ব্যক্তিজীবন বা সুনামে গুরুতর কোনো ক্ষতি হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সব অভিযোগ খারিজ করে দিয়ে আদালতে মামলাটি বাতিল করেন এবং রেবেল উইলসনকে জয়ী ঘোষণা করে মামলার সমস্ত খরচ ম্যাকাইনেসকে বহন করার নির্দেশ দেন। এই রায়ের পর রেবেল উইলসন সোশ্যাল মিডিয়ায় আদালত ও বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানিয়ে একটি বড় জয় বলে উল্লেখ করেছেন। সব বিতর্ক কাটিয়ে সবকিছু ঠিক থাকলে অবশেষে আগামী 25শে আগস্ট যুক্তরাষ্ট্রের ডিজিটালে মুক্তি পেতে যাচ্ছে রেবেল উইলসন পরিচালিত তার কমেডি মিউজিক্যাল সিনেমা দি ডেভ। I was just wondering maybe if you মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট। I'm going with Chantel.